আসসালামু আলাইকুম, সকলকে জানাই নতুন বছরের শুভকামনা। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোবাসা আমি ভালো আছি। নতুন বছরের প্রথম দিনের ফজর নামাজ পড়ে আপনাদের মাঝে চলে আসলাম কিছু কথা বলার জন্য। আশা করি ধৈর্য ধরে একটু কথাগুলো শুনবেন, আসলে উপকারী হবে কথাগুলো শুনে। ওকে, আমি একটা কথা তাদের সম্পর্কে বলতে চাই, যারা রাত জেগে এই মাটির উপরে থেকে তুমি সাউন্ড বক্স বাজিয়ে মাটি কাঁপিয়েছো, মনে রেখো তুমিও কিন্তু 2 দিন পরে মাটির নিচে যেতে হবে, তখন তোমাকেও সেই মাটি কাঁপিয়ে দিবে। তাহলে সেই মাটিকে যে কাঁপিয়েছো সেই প্রস্তুতি নিয়ে যাও মাটি থেকে রক্ষা পাওয়ার জন্য। আশা করি কথাগুলো বুঝতে পারছো বিষয়টা। আসলে ভাই, আমরা বিশ্বাস করি বা নাই করি সেটা আমি জানি না, কিন্তু আমি নির্দ্বিধায় বিশ্বাস করি আমার আল্লাহকে, আমার কোরআনকে, আমার আল্লাহর কোরআনকে এবং আমার নবীকে। মরতে মানুষের প্রত্যেকটা মানুষের মরণশীল, মানুষের প্রত্যেকটা প্রাণে মরণের স্বাদ গ্রহণ করতে হবে ভাই। কিসের এত অহংকার? কি করলেন বলুন? আপনি পারলে বছরের প্রথম দিনে রাতে তাহাজ্জুদ পড়তে পারতেন, ফজর নামাজ পড়তে পারতেন। হয়তো এই উসিলা আল্লাহ তাআলা আপনাকে পুরা বছর নামাজ পড়ার তৌফিক দান করতে পারতেন। ঠিক আছে, আপনি সেইটা না করে কি করলেন? আপনি সারা রাত গান বাজনা করে সময়টা কাটিয়ে দিলেন, সারা দিন ঘুমিয়ে মগ্ন থাকলেন। এই বিষয়টা খুবই দুঃখজনক ছিল। একবার ভাবুন, এগুলো ভাবার বিষয়। প্রত্যেকটা মানুষ মরণশীল ভাই। কিসের এত অহংকার এই পৃথিবীতে বলুন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, নামাজের ভিতরে অনেক লাভ, অনেক ফয়দা, যে পরে সে জানে মজাটা কত ধরনের, কি প্রকার। ঠিক আছে, আমি বেশি কিছু বলতে চাই না, জ্ঞান দিতে চাই না। আশা করি আমাদের 2024 সালে যেভাবে কেটেছে আমাদের যুবকদের, কাটুক বা নাটুক, আমি আশা করি ইনশাআল্লাহ যার ভিতরে একটু আল্লাহ তাআলার ভয় আছে, নবীকে ভালোবাসে, আপনারা চেষ্টা করবেন 25 সালের নামাজ দিনগুলো প্রত্যেকটা নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন সবাই। ঠিক আছে, ভালো কাজ করার চেষ্টা করবেন। আসুন আসুন আমরা নতুন করে কাজ করে এই যুব সমাজ আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তোলাই, ইসলামের প্রচার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছিয়ে দিই। একটা কথা মনে রাখবেন, কখনো একা 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 ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব না। আর আমার মিজানুর রহমান আজারি আমার খুব প্রাণের একজন মানুষ, উনি একটা কথা বলেছে, ভয় পেও না আদারে, তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে। ঠিক আছে, এই কথাটা আমি সম্পূর্ণ হয়তো আমার মনে আছে, এতটুকু মনে আছে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সর্বপ্রথম আমাদের উঠে আসতে হবে তো ভাই। সেজন্য আমি বলি ভাই, যা গেছে যেভাবে গেছে, আসুন আমরা সেগুলো ভুলে 2025 সালটাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কাটিয়ে দেই, এবং আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলাকে ভালোবেসে কাটিয়ে দিই। আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন ভাইয়া একটু নামাজ পড়ছেন। আরেকটা বিষয় সবাইকে বলবো, সেটা হচ্ছে যারা মা বাবা আছে একটু চেষ্টা করুন ভাই মা বাবার খেজমত করার জন্য। কারণ পৃথিবীতে মা বাবার মতো, মা বাবা যত বড় সম্পদ, এই সমাজের সন্তানগুলো বুঝতে চায় না। ঠিক আছে, বিষয়গুলো একটু বুঝবেন, ভাবার চেষ্টা করবেন, আর 5 ওয়াক্ত নামার চেষ্টা করুন ভাই। আসুন, এমনও তো হতে পারে ভাই, আমার মতো আপনার মতো বয়সের অনেক ছেলে দিন দিন মরে যাচ্ছে, এমনও তো হতে পারে কালকে আপনি মরে যেতে পারেন, আজকে আমি মরে যেতে পারি ভাই। তাহলে আসুন আমরা যেন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারি, আল্লাহ তাআলা নামাজ পড়ছি, রোজা রাখছি, তোমার ভয়ে অন্যায় কাজ করিনি, তোমার ভয়ে বিড়ি সিগারেট খাইনি, তোমার ভয়ে মেয়েদের পিছনে দৌড়াই নাই মালিক, তারপরও তুমি যদি আমাকে জাহান্নাম দিয়ে দাও, আমার আর করার কিছুই থাকবে না। তখন তো আল্লাহ তাআলাকে একটু বলতে পারবো, হ্যাঁ একটু আসুন ভাই আল্লাহ তাআলাকে ভয় করুন, কারণ ভাই মানুষ মরণশীল। ঠিক আছে, এখন বুঝবেন না, যখন মরে যাবেন তখন বুঝবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই সবাই যদি ভালো লাগে বুঝবেন ভিডিওটা অন্য অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। কেমন হয়েছে, আর আমার কথা দ্বারা যদি কোনো কষ্ট পেতেন তো অবশ্যই জানাবেন ভাই, কারণ আমি চাই না আমার মনের মতো কথায় দ্বারা কেউ কষ্ট পান। কিন্তু আমি একটা কথা বলবো আপনাদেরকে, কষ্ট পান বা না পান আমি সেই বিষয়টা আমি ইগনোর করি না। কারণ কি, আমি মনে করি যে কি কই, যেমন আমি আল্লাহ তাআলার কথা বলছি, ঠিক আছে, এতে যদি আপনারা পছন্দ করেন বা না করেন সেটা আমার কোনো দেখার বিষয়, আমার কথায় কি কষ্ট পেলেও বা না পেলেও সেটা আমার কোনো দেখার বিষয় না, কারণ আমি কোরআনের কথা বলেছি, আমার আল্লাহ তাআলার কথা বলেছি। সেজন্য ভাই আমি চাই না, আসুন আমরা সবাই মিলে চেষ্টাকে করি ভাই। আমাদের বাংলাদেশের যে অবস্থা সেটা আমরা সবাই জানি, এটার মাধ্যমে একমাত্র পারবে আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি নেক নজরে তাকায়। কারণ আমরা আল্লাহ তাআলাকে সর্বপ্রথম চাইতে হবে, কারণ আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দেবে। সেজন্য আমি সবাইকে দোয়া করবো, আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসুন খারাপ কাজগুলো ছেড়ে ভালো কাজের পথে দাঁড়ায় ইনশাআল্লাহ, আশা করি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যদি কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দেন, আমি আপনাদের মাফ করে দিয়েছি ইনশাআল্লাহ।